আমার কত 16 বছর কইছি, এখনো বলবো, প্রয়োজনে চলে যাব, ফাঁসির কাছে চলব। আল্লাহর জমিনের 1 ইঞ্চি জায়গার ভিতরে কোন নাস্তিক আর মুরতাদদেরকে কথা বলতে দেওয়া হবে না, হবে না। ঠিক কি কইল? ইসলামের একটা শত্রু বাংলাদেশে নাই। আপনারা কি করেন? আপনি কি করেন? আছে ইসলামের শত্রু বাংলাদেশে আছে? আমি তো দেখি না, আমি যা দেখছি গেছে গেছে গা। আইকে চায়, আইকে চায়। ওয়েলকাম। কাজ হবে না ইনশাআল্লাহ, কাজ হবে না। কথা শুনে খান। ঠিক কইছে, তিনজন এবেটা খালি ঠিক কই ধরে, আর বাকি ঠিক কইছে যে আমি লিখেই কথা কয়। জোরে কোন ঠিক কেন করে? এই যে এই জায়গা ঠিক কইছে, আল্লাহ জানে করে আজকে। মেইন রোডের লাগা রাস্তা একটাই পাইছি আজকে। এরা ঢাকা লয়ে যাওয়ার কাম সাইনবোর্ড খাড়া গেলে বলে আয় ক্যাপিটাল মান। উচ্চ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম। কার? আমরা হাত উপরের দিকে উঠে বলি আল্লাহু আকবার। আমরা সবাই বলি আল্লাহু আকবার। শুকর আদায় করলাম কার? আল্লাহ। আমরা তো এখনো আজ শুনে আমল করি, এমন আছে না বাংলাদেশে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল জুমা থেকে দুইটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করলাম। আমি আর ভূমিকা লম্বা করলাম, আপনাদেরকে বেশি সময় লস করব না। ঠান্ডার দিন বাড়িতে গিয়া আরাম করে ঘুমাবেন, ফজরের নামাজ জামাতে পড়বেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম तमाम পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। পৃথিবীর মানুষ রচিত আইনের ভিতরে, মানুষ রচিত কথার ভিতরে ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ভিতরে কোনো ভুল আছে? যারা আওয়াজ দেন আছে? সেই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দামি কিতাব, আসমানি কিতাব, ওহির মাধ্যমে যা নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব থেকে আমি দুইখানা থেকে দুইটি আয়াতের অংশ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। শুকর আদায় করলাম রাব্বুল আলামিনের, শুকরিয়া আদায় করলাম আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের রব প্রয়োজন, জোরে বলেন প্রয়োজন। সবাই বলতে হবে আমাদের রব প্রয়োজন। আমরা তো শুকর এখন আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর কোন দিক থেকে আদায় করে শেষ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চতুষ্পদ জন্তু বানাইতে পারতো, পারতো কিনা? গরু বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, দুম্বা বানাইতে পারতো, উট বানাইতে পারতো, ছাগল বানাইতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন গরু বানান নাই, ছাগল বানান নাই, ভেড়া বানান নাই, দুম্বা বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम কায়নাতের ভিতরে 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দামি জাতি মানুষ রূপে রূপান্তরিত করে আমাদেরকে মানুষ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
সুবহানাল্লাহর সাথে তো শুনি আছে না সুবহানাল্লাহ আরে আরে আস্তে কই আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পাদন্ত বানাইতে পারতো গরু ছাগল দ্বারা দুম্বা বানাইতে পারতো তা বানাননি আল্লাহ রাব্বুল আলামিন আদর করে আর মায়া করে আমাদের সকলকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মানুষ বানিয়ে দিয়ে আল্লাহ তাআলা ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানায় আমাদেরকে ছেড়ে দেন নাই বন্ধুরা আমার বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না অল্প কথা বলবো কিন্তু কথাগুলো বুঝার মতো আপনারা বুঝে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়ে ছেড়ে দেয় নাই আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কাফের বানাইতে পারত কথা কন না কে আল্লাহ তাআলা ইয়াহুদ নাসারা বৌদ্ধ খ্রিস্টান হিন্দুর ঘরে বানাইতে পারত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাসারা বানায় নাই ইয়াহুদ বানায় নাই হিন্দু বানায় নাই মুরতাদ বানায় নাই কাদিয়ানি বানায় নাই হিন্দু বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে আর মায়া করে আমাকে আর আপনাকে আশরাফুল মাখলুকাত ইনসান বানায় আমরা আপনাকে মুমিন বানিয়ে দিয়েছে বড় দামি মুসলমান বড় দামি জিনিস ঈমান বড় দামি জিনিস ছোট্ট একটি কিতাব দরসে নাজামি মাদ্রাসায় পড়ানো হয় কিতাবটির নাম পান্দেনামা ওই পান্দেনামা কিতাবটার মাঝে একটা শের সর্বপ্রথম আছে হামদে বেহক मोर खुदाए पाक रा आगे ही मैं दाते मुश्किल के रो हमद बेहो मोर खुदाए पाक रा आगे ही मैं दाते मुश्किल के रो আরে কত দামি জানেন একজন ইমানদারের কত দাম জানেন আপনারা একজন ইমানদার যতদিন পর্যন্ত জমিনে থাকবে আর জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার বলবে আল্লাহ 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 লা তাকুমু الساعة আল্লাহ রাসূলের হাদিস لا تقوم الساعة حتى يقولوا الله ততক্ষণ পর্যন্ত আসমান ভাঙবে না জমিন ভাঙবে না পাহাড় উঠবে না কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে একজন ইমানদার পুরা কায়নাতের জন্য আল্লাহর এই পাহাড় পর্বত আসমান জমিন সব অক্ষর অক্ষরে থাকবে একজন ইমানদার জীবিত থাকবে আল্লাহ আকবার বলবেন না সেই ইমানদার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম একটা মাটির বক্স আল্লাহ তাআলা বানালেন একটা মাটির বক্সকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানাইলেন কিভাবে পরিণতি নাম তার বানায় হামদে বেহক মোর খোদায়ে পাক রা আগে না কাদে মুশতে খাকরা একটা মাটির বাক্সের ভিতরে রূহ আর ঈমান সহ রূহ ঢুকায়া দিছে তো আল্লাহ বলে আমি আদমকে এত দামি বানাইছি জগতের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ করলাম আমার আদমকে সিজদা করতে
এত দামি বানিয়েছে। সেই আদমের সন্তান আমরা, আমাদের নাম আছে না নাই? আর আছে, আস্তে কোন জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কাফির বানায় নাই, মুশরিক বানায় নাই, ইয়াহুদ বানায় নাই, নাসারা বানায় নাই, বৌদ্ধ বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, হিন্দু বানায় নাই, মুরতাদ বানায় নাই, কাদিয়ানি বানায় নাই, বিধর্মী বানায় নাই, মগ বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আর মায়া করে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। ও বন্ধুরা, আমার মুসলমান বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দেয় নাই। মুসলমান বানানোর পরে আদম নবীর উম্মত বানায় নাই, নূহ নবীর উম্মত বানায় নাই, ইব্রাহিম নবীর উম্মত বানায় নাই, ইসহাক আলাইহিস সালামের উম্মত বানায় নাই, দাউদ আলাইহিস সালামের উম্মত বানায় নাই, মূসা আলাইহিস সালামের উম্মত বানায় নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানায় নাই, ইসমাঈল আলাইহিস সালামের উম্মত বানায় নাই, মূসা, হারুন, লুকমান, সুলাইমান আলাইহিস সালামের উম্মত বানায় নাই, ঈসা নবিয়্যিনা আলাইহিস সালামের উম্মত বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আর মায়া করে পুরা কায়নাতের নবী, तमाम পৃথিবীর নবী, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছে। শুধু কি তাই আমাদেরকে উম্মত বানায় আল্লাহ ছেড়ে দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওরীত কিতাব দিতে পারত, জাবুর কিতাব দিতে পারত, ইনজিল কিতাব দিতে পারত। আল্লাহ বলে তাওরীত দেই নাই, জাবুর দেই নাই, ইনজিল দেই নাই, সুইফা দেই নাই। तमाम পৃথিবী, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব, সেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। আমি রব্বুল আলামিন তোমাদের চলার গাইডলাইন বানায় দিলাম, কোরআন তোমাদের জন্য সংবিধান বানায় দিলাম। কোরআনের মতো কিতাব আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার শুকর কোন দিক থেকে আদায় করব? চতুষ্প জন্তু বানায় নেই, শুকর আদায় করলাম। মানুষ বানাইছে, শুকর আদায় করলাম। মানুষ বানায় আল্লাহ তাআলা কাফের বানায় নেই, মুমিন বানালাম শুকর। মুমিন বানানোর পরে অন্য কোন নবীর উম্মত বানায় নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায় দিয়েছে শুকর। অন্য কোন কিতাব দেয় নাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছে। জীবনে চলার জন্য গাইডলাইন হলো আল্লাহর কোরআন। মানুষ চলার জন্য সবচেয়ে দামি কিতাব হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা বলেছেন তা আমাদের জন্য করণীয়, যা নিষেধ করেছেন তা আমাদের জন্য বর্জনীয়। আমি যে আয়াত, দুইটা আয়াত পড়েছিলাম, দুটা আয়াত পুরান, আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আমাদের পৃথিবীতে, আমাদের দেশের কথাই বলি, বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। আজকের মহান বিজয় দিবস 16 ডিসেম্বরে, এই দিনে বাংলাদেশ অর্জিত হলো। অর্জিত বাংলাদেশে আজ থেকে 54 বছর আগে এই দেশ স্বাধীন হলো। 54 বছর পর্যন্ত আমরা স্বাধীন বাংলায় চলতেছি, বসবাস করতেছি, চলতেছি, ফিরতেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা স্বাধীন হয়েছি। বলতে পারবো? আমরা এখনো স্বাধীন হয় না, এখনো কারো না কারো গোলামি করি, হয়তোবা কারো গোলামি করি, না তোবা কারো দালালি করি। ঠিক কিনা জোরে কর, আর আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নয়তোবা কারো গোলামি করি, আর নয়তোবা কারো দালালি করি।
আমাদের দেশে দলের অভাব নাই, আমাদের দেশে দল আছে না নাই? জোরে আওয়াজ দেন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কত দল আমাদের দেশে। কিন্তু আমি যে আয়াত দুইটা পড়েছি, এই দুটি আয়াত থেকে দুই শ্রেণীর লোককে বিভক্ত করা হয়েছে। আমাদের বাংলাদেশে বর্তমানে দলের অভাব আছে না নাই? আমাদের বর্তমান পৃথিবীতে কত ধর্ম অবলম্বনকারী আছে। পৃথিবীতে এখন বর্তমান ধর্ম অবলম্বনকারীরা চলতেছে 1080টি ধর্ম অবলম্বনকারীরা পৃথিবীতে বিচরণ করছে। এর মাঝে 84টি ধর্ম নাম নিশানা পৃথিবীতে আছে। মূল ধর্ম 84টি ধর্ম বিস্তার ভাবে পৃথিবীতে শাখা প্রশাখা মিলে 1081টি ধর্মীয় শাখা প্রশাখা ধর্ম হয়ে রয়েছে। আর আমাদের দেশের রাজনৈতিক দলের তো অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশে কত দল আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রাজনৈতিক দল বলে, ধর্মীয় দল বলে, দলের অভাব জোরে বলে অভাব নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমরা দুনিয়াতে ছিলাম না, দুনিয়াতে আসলাম, আবার দুনিয়া থেকে চলে যাব। দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে দুনিয়াতে আনলেন কে? আল্লাহ। আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন মাঝখানের সময়টুকু তোমাদেরকে আমি দিয়েছি, এটা তোমাদের থাকার জায়গা নয়। ছেলে তোমরা জান্নাতে যাবেও, তোমরা জান্নাতে। সুবহানাল্লাহ। মাঝখানের জিন্দেগিতে মাঝখানের সময়টুকু তোমাদেরকে আমি রব্বুল আলামিন দান করলাম। এই সময়টার ভিতরে তোমরা সুন্দর মতন চলবা, আমল আখলাক ঠিক করে চলবা, কোরআনে জিন্দেগি যাপন করবা, আল্লাহ নবী আল্লাহর হাবিবের মহব্বতে অন্তর স্থাপন করে দিলের ভিতরে বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তোমাদের অন্তরে ঢুকায় রাখবা। এইজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমাদের হাজার দল হতে পারে, দুনিয়াতে তোমাদের দলের অভাব না হতে পারে। এই দেশের ভিতরে রাজনৈতিক বলেন ও রাজনৈতিক দল বলেন, দলের অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আর সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা দল হবে। একটা দল হবে মুমিনের, আরেকটা দল হবে কাফেরদের। একটা দল হবে জান্নাতীদের, আরেকটা দল হবে জাহান্নামীদের। এখন আমরা এখানে যারা আসছি, আমরা যদি জিজ্ঞাসা করি কে কে জান্নাতে যাইতে চাই, সবাই হাত উঠায় দেখাবো। আর যদি জিজ্ঞাসা করি কে কে জাহান্নামে যাব, কেউ হাত উঠাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, একটা হবে জান্নাতীদের দল, আরেকটা হবে জাহান্নামীদের দল। জাহান্নামে যাবে কারা আর জান্নাতে যাবে কারা? জাহান্নামের লাড়কি হবে কারা আর জান্নাতের আরম্ভ করবে কারা? দুইটা দলে বিভক্ত করা হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে আলোচনাটা তো সুন্দর করে বলেন, কাফির যারা হবে, মুশরিক যারা হবে, ইহুদ যারা হবে, নাসারা যারা হবে, কাফিরের দোস্ত যারা হবে, কাফিরদের সাথে যাদের সম্পর্ক হবে, তারা জাহান্নামে যাবে। এখন জাহান্নামে যাওয়া ভাবটা কিরকম ভাবে নিয়ে যাবে, কিভাবে আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا
بلى ولكن حقت كلمة العذاب على الكافرين জাহান্নামীরা যখন জাহান্নামের দরজায় চলে যাবে জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে হাঁকানো বুঝেন তো গরে আপনি বকরি বলে ভেড়া বলে দুম্বা বলে গরু বলে এগুলোর পিছনে একজন রাখাল থাকে কি থাকে না জোরে বলে একজন রাখাল হাজার গরু নিয়ে যায় একজন রাখাল হাজার দুম্বা নিয়ে যায় তো পিছন থেকে সে খালি হাঁকাইতে থাকে আর ওরা যাইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন হাঁকানো হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু যারা দুনিয়াতে কুফরি করলো অস্বীকার করলো কাকে জোরে জোরে আমার সাথে আওয়াজ দিতে হবে জোরে বলে আরো জোরে বলেন কাকে যারা আল্লাহকে মানে না আল্লাহর আইনকে মানে না আল্লাহর কিতাবকে মানে না আল্লাহর নবীকে মানে না আল্লাহর দেওয়া বিধানকে যারা মানে না তারা হলো কাফের এরকম কাফের বাংলাদেশে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই ওই কাফেরগুলোকে কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন وسيق الذين كفروا কাফিরদেরকে যারা অস্বীকার করে আল্লাহর দিনকে অস্বীকার করলো ইসলামকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলো বিধানকে অস্বীকার করলো আল্লাহর রহমানিয়তকে অস্বীকার করলো আল্লাহর তাওহীদকে অস্বীকার করলো কিয়ামতকে অস্বীকার করলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থাপনাকে অস্বীকার করলো ওই কাফিরগুলোকে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে যখন জাহান্নামের দরজা পর্যন্ত যাবে وسيق كفروا إلى جهنم زمرا حتى إذا جاء فتحت أبوابها وقال لهم خزنتها যারা জাহান্নামের দরজায় যখন চলে যাবে তখন জাহান্নামের দারোয়ান জাহান্নামের গেটের দারোয়ান তাদেরকে জিজ্ঞাসা করা হবে আজকে কেন তোমরা এখানে আসলা কি কারণে তোমরা এখানে আসলা কেন তোমাদেরকে এরকম হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে আসলো ও বদ্ধ দুনিয়াতে তুমি যেই দল করো না কেন আওয়ামী লীগ করো বিএনপি করো জামাত করো হেফাজত করো চরমনাই করো তাবলীগ করো উজানি করো সুশীলা করো হাটাজারি করো যা করো না কেন যদি তোমার পরিণামটা ভালো হয় তো কপাল ভালো হয়ে যাবে আর যদি তোমার পরিণামটা জাহান্নামী হয়ে যায় তো জাহান্নামের গেটে যাওয়ার পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم তোমরা জাহান্নামের গেটে কেন আসলে তোমাদের কাছে কি কোন রাসূল যায় নাই তোমাদের কাছে কি আসমানি কোন কিতাব যায় নাই তোমাদের কাছে কি আল্লাহর কোরআন যায় নাই তোমাদের কাছে কি আল্লাহ তাআলা বিধানগুলো তোমাদের কাছে কি যায় নাই প্রশ্ন করা হবে জাহান্নামের গেটের ভিতরে দারোয়ান যখন জাহান্নামীকে প্রশ্ন করবে ও বাবা আমার যদি ঠিকানা হয়ে যায় জাহান্নাম আপনার ঠিকানা যদি হয়ে যায় আপনার বাবার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় আপনার মার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় আপনার দলের আমিরের ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায় উপায় থাকবে না প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের কাছে কি কোন রাসূল আসে নাই ইয়াতুলুনা আলাইকুম তোমাদের কাছে কি আল্লাহর বাণীগুলো তেলাওয়াত করে শোনায় নাই জাহান্নামের দারোয়ান প্রশ্ন করবে রাসূল আসে নাই বলবে রাসূল আসছে কিনা জিজ্ঞাসা করা হবে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইছি কিনা এটাও জিজ্ঞাসা করবে ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আজকের দিনে আযাব হবে এই কিয়ামতের দিবসের ব্যাপারে কি তোমাদের কি কেউ বলে নাই তোমাদের কাছে কি কোনো নবী যায় নাই আল্লাহ রাসালাত কি পাও নাই
প্রশ্ন করবে, জাহান্নামে দেওয়ার আগে জিজ্ঞাসা করবে জাহান্নামী কি এই কাজগুলো তোমাদের কাছে যায় না? আমাদের কাছে নবী এসেছিল, নবীর থেকে কোরআন, সাহাবায়ে কেরাম থেকে তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফিকিন, সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীনেরা আপনাদেরকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, বিধানের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কিয়ামতের কথা বলে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকের এই দিবসটার ব্যাপারে তোমাদের কি কেউ কোনো খবর দেয় না? জাহান্নামীকে প্রশ্ন করা হবে, তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন অস্বীকারী কাফেররা বলবে, কাফেররা স্বীকার করবে, সেদিন স্বীকার করবে আমাদের কাছে নবী এসেছিল, আমাদের কাছে সাহাবায়ে কেরাম এসেছিল, আমাদের কাছে বাংলাদেশের আলেমেরা এসেছিলেন, উলামায়ে কেরামেরা মুর্শিদের মিম্বার থেকে বয়ান করেছিল, মুর্শিদের খতিব সাহেব বয়ান করেছিল। এরকম ভাবে আমাদেরকে পীর সাহেবরা বয়ান করে কিয়ামতের কথা বললেন, আল্লাহর কথা বললেন, নবীর কথা বললেন, আল্লাহ দ্বীনের কথা বললেন, ইসলামের কথা বললেন, হারামের কথা বললেন, হালালের কথা বললেন, সহির কথা বললেন, গায়রি সহির কথা বললেন, কোনটা করতে বললেন, কোনটা সঠিক দলটা বললেন, আসমান আর জমিনের মালিকের পরিচয় দিলেন, কিয়ামতের কথা বললেন, হাসর নাসরের কথা বললেন, কিয়ামতের দিবসের বাণী বর্ণনা করে দিলেন। সেদিন আপনিও ঠকে যাবেন, আমিও ঠকে যাব যদি প্রশ্নের জবাব না দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমাদের কাছে কি যায়নি? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। এই দেশের মসজিদে যারাই আসে, আজ থেকে 54 বছর থেকে 54 বছর আগ থেকে আত্মদিন পর্যন্ত এই দেশের শাসক গোষ্ঠীরা এসেছে, সবাই মুমিন ছিল, সবাই মুসলমান ছিল, কিন্তু তারা কোনদিন আল্লাহর আইনের কথা সংসদে বলে নাই। ঠিক কিনা যারা বলে আল্লাহ দ্বীনের কথা বলে নাই, বরং যারা আল্লাহ দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিহি, আল্লাহর কোরআনের আয়াতগুলো যারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইছে, যারা কোরআন পড়ছে, পড়াইছে, যারা তোমাদেরকে দাওয়াত দিয়েছে, বরং তাদেরকে ইজ্জত করার জন্য, তাদেরকে বন্ধ করে দেওয়ার জন্য, তাদের আওয়াজকে ইজ্জত করে দেওয়ার জন্য কোরআনের মাহফিল, মসজিদের মেম্বার, মাদ্রাসার গেলে তারা মেরে এই দেশের আলেমদেরকে কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে, সাজা দিয়ে, জায়গা দিয়ে, জুলুম করে তাদেরকে আবদ্ধ করে রেখেছিলাম। কোরআন বলতে দাও নাই, হাদিস বলতে দাও নাই, মাদ্রাসায় উন্মুক্ত কথা বলতে দাও নাই, মসজিদের মিম্বরগুলোকে কোণঠাসা করে দিলা। কিয়ামতের ময়দানে তুমি কখন জবাব দিবা? কওলু বালা, হ্যাঁ আসছিল, দ্বীনে বলছিল শুনি নাই, বলছিল শুনি নাই, আমল করতে বলছিল করি নাই। আল্লাহর ফেরেশতারা বলবে তোমার কথা, তোমার দলিলে, তোমার প্রমাণে আর ডায়েরি দেখতে হবে না, তোমার কথার প্রমাণে তুমি কি রাখলো আবওয়াবা জাহান্নাম, জাহান্নাম খুলে দেওয়া হলো। তুমি কোরআন আসছিল মানো নেই, আলেম বলেছিল মানো নেই, ইসলামের কথা বলেছিল মানো নেই, পর্দার কথা বলেছিল মানো নেই, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছিল মানো নেই, বর্ণপাত করো নাই। তোমার দলিল, তোমার কথা, তোমার যুক্তি, তোমার জবান দিয়া তুমি বললা, তোমার কথা তুমি জাহান্নামে যাবে। সেদিন আপনার কথা, আমার কথা ধরা খেয়ে যাবে। এখন তো আলেমেরা বলে, আলেমদের কথা তো ভালো লাগে না, কি আশ্চর্য, শিয়াল মিছিল করে, শিয়ালে আমরা কথা কয়, কি করে মুরগের পক্ষে,
কার পক্ষে? মোরগের পক্ষে। শিয়াল মিছিল করতেছে। কি মিছিল? মোরগের স্বাধীনতা চাই, মোরগ আর ঘরে থাকতে পারবে না, এই মোরগকে উন্মুক্ত করে দেওয়া হোক, তাকে ব্যক্তি স্বাধীনতা দেওয়া হোক, তাকে তার বাসা থেকে বের করে দিবে, রাত্রে দিনে 24 ঘন্টা বাগানে থাকবে, পুকুরের পাড় থাকবে, সেখানে মনে চায় সেখানে যাবে, তাকে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা দেওয়া হোক। স্লোগান দেয় কি? কথা কন্যা দিয়ে মোরগের পক্ষে। কার পক্ষে? এখন মোরগে মনে মনে ভাবতেছে শিয়ালটা তো আমাদের পক্ষে আছে, আমাদেরকে কত কষ্ট দেয়, মাগরিবের আগে আগে সব খাওয়া দাওয়া বিদায় করে খড়ের সামনে আওয়াম লাগে, আবার খড় না ঢুকলে সাইফার জন্য তোরায়া 2টা 4টা খড় ঢুকায়া লাগায় দেয়, সকালবেলা খড়টা ছেড়া দিয়া একটু ভুসি দিলে দিল, না দিলে নাই, সারাদিন টুই 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 করে নিজের খানা নিজে খায়। আবার মাস 3 গেলে, 4 মাস গেলে, 5 মাস গেলে ডিম না পারলে আমাদের দইরা পানি নিয়ে সুবায়, ডিম পারস থাকে, এরকম ভাবে আমাদের কত কষ্ট দেয়। এরপরে দেয়া বেশি বয়স হয়ে গেলে জামাই আইলে জবাই করে খাওয়ালা। আমরা শিগালে যেহেতু আমাদের পক্ষে আছে, আমরা শিগালের পক্ষে একমত হয়ে যাবো। এখন শিগালে মিছিল করতেছে, মুরগির স্বাধীনতা চাই, রাতের বেলা বের করে দাও, দিনের বেলা বের করে দাও, আগে মন যেমনি চাই এমনি চলবো, তোমাকে মাথা ব্যথাকে। মালিকের বিরুদ্ধে মিছিল করে কে? শিয়ালে। আচ্ছা কোন তুই শিয়াল যে মুরগির বিরুদ্ধে মিছিলটা করতেছে, বাস্তব কি মুরগির পক্ষে না স্বার্থবাজ? মুরগের পক্ষে না স্বার্থবাজ? এখন মোরগের স্বাধীনতা চায়, যখন স্বাধীনতা দিয়ে দিবে তখন মোরগে রাতের বেলা খাওয়া যাবে না, আর বাসায় ঢুকতে হবে না, এরকম ভাবে পুকুরের পাড় থাকবে, গাছের আগায় থাকবে, ঘরের চালে থাকবে, রাতের বেলা সিগালে আইসা, দিনের বেলা তো ওস্তাদের সুবিধা ভালো, দিনের বেলা ওস্তাদের সুবিধা ভালো না, এই জন্য ওস্তাদে চাইতেছে রাতের বেলা, কোন বেলা? রাতের বেলা নিশিরাত জ্ঞান হয়েছে, সিগালে ডাকতেছে, কইরে ভাগিনারা তোরা কই? মোরগেরা কহা আসি তো, কথা বাতারি আর আজকে তোর সাথে ফোন মিটিং আছে, বহুত দিন হয়ে গেছে, তোদেরকে পাই না। মোরগকে আপনার গলার আওয়াজটা বেশি ভালো লাগে না দি? আমরা তোর স্বাধীনতা এনে দিলাম, গলার আওয়াজ ভালো কার খারাপ, এদিকে আয়। আচ্ছা বলেন তো, মুরগের স্বাধীনতার জন্য সিগাল যে আন্দোলন করলো, এই আন্দোলনের মুরগের স্বার্থের জন্য না হের স্বার্থের জন্য? নিশি রাতের বেলা সন্ধ্যার পরে যখন